নমস্কার। আজ বিরসা মুন্ডার জন্মদিবসে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করলাম। সঙ্গে আছি শিবানী। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বিরসা মুন্ডা শুধুমাত্র মুন্ডা বিদ্রোহের নায়ক নন, তিনি সমগ্র আদিবাসী সমাজের কাছে এক কিংবদন্তি নেতা। ধরতি আবা বা ধরত্রীর পুত্র বিরসা মুন্ডাদের কাছে হয়ে উঠেছিলেন সিংবোঙা বা সূর্য ভগবান এবং বিরসা ভগবান। তার ডাকেই সংগঠিত হয়েছিল মুন্ডা উলগুলান বা তুমুল আলোড়ন। বিরসা মুন্ডার জীবনের সংক্ষিপ্ত ইতিহাস। বিরসা জন্মগ্রহণ করেছিলেন 1870 খ্রিস্টাব্দের রাঁচি জেলার অন্তর্গত বোহান্ডা জঙ্গলের নিকট চালকাদ গ্রামে। বাবা সুগান মুন্ডা বা মা হলেন কারমি। বিরসা ছিলেন তাদের চতুর্থ সন্তান। বিরসার ছোটবেলা কেটেছিল বনে বাদারে ঘুরে বেরিয়ে, পশুপালন করে আর বাঁশি বাজিয়ে। লোকমুখে ছোটবেলা থেকে কোল ও মুন্ডা সর্দারদের বীরত্বের কাহিনী ও অতীতের সুখের গৌরবের দিনগুলোর কথা শুনে ছোট্ট বিরসা চঞ্চল হয়ে উঠত। বিরসা মুন্ডার জীবনে খ্রিস্টান ধর্মের প্রভাব কতখানি তা আলোচনা করা যাক। একদিকে দারিদ্র ও অন্যদিকে মিশনারি প্রভাবে সুগান মুন্ডা তার 12 বছরের পুত্র বিরসাকে স্থানীয় জার্মান মিশনারি স্কুলে ভর্তি করে দেন। পরে এক ক্যাথলিক গির্জার স্কুলে ভর্তি হন বিরসা। বিরসার মনে একদিকে আদিবাসী সংস্কৃতি, অন্যদিকে মিশনারি ধর্ম ও শিক্ষার পারস্পরিক বিরোধিতার টানাপোড়েন চলেছিল। এই সময়ে তিনি বৈষ্ণব গুরু আনন্দ পাঁড়ের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। বিরসার নিজস্ব ধর্ম ও বিধান অবশেষে সমস্ত দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বিরসা আদিবাসী ঐতিহ্য এবং বিশ্বাসের উপর ভর করে নিজেকে সিংবোঙার অবতার হিসেবে তুলে ধরেছিলেন। বিরসার অসাধারণ ব্যক্তিত্ব, সাহস, নতুন ধর্মীয় ভাবাবেগ এবং সম্মোহনী ক্ষমতা মুন্ডা সমাজকে আলোড়িত করেছিল। তিনি মুন্ডা সমাজের সংস্কারের জন্য কিছু নির্দেশিকাও চালু করেছিলেন, যেমন মুন্ডাদের মদ্যপান পরিত্যাগ করতে হবে, সুন্দর এবং নির্মল গ্রাম ও চরিত্র গঠন করতে হবে, সর্বপ্রকার কুসংস্কার ত্যাগ করতে হবে। বিরসা আসলে একই সঙ্গে মিশনারি এবং পুরোহিত শ্রেণীর প্রভাব খর্ব করতে চেয়েছিলেন। তার অনুচরেরা তার বাণী গ্রামে গ্রামে প্রচার করতেন। একই সাথে বেগার খাটা নিষিদ্ধ ঘোষণা করা হয়। বিরসা ঘোষণা করেন পৃথিবীতে মহাপ্রলয় আসন্ন, ওই প্রলয়ে ব্রিটিশ রাজ ধ্বংস হয়ে যাবে। বিরসা এক জমায়েতে প্রচার করেন ব্রিটিশ সরকারের উচ্ছেদের মধ্য দিয়ে মুন্ডারাজ প্রতিষ্ঠা করাই তাদের একমাত্র উদ্দেশ্য। ব্রিটিশ সৈন্যরা তাকে ধরে রাখতে পারবে না। 1875 খ্রিস্টাব্দে 27 আগস্ট মহাপ্রলয়ের দিন ঘোষিত হয়। জমিদার মহাজনরা আতঙ্কিত হয়ে পড়ে আসন্ন মুন্ডারাজের কথা ভেবে। 23 আগস্ট বিরসা মুন্ডা ও তার কয়েকজন অনুচরকে গ্রেপ্তার করা হলে আদিবাসী সমাজ ক্ষোভে ফেটে পড়ে। বিচারে বিরসার 2 বছরের কারাবাস হয়। 1897 খ্রিস্টাব্দে বিরসা মুক্তি পান। এরপরে আসি মুন্ডা বিদ্রোহ কেন হয় এবং মুন্ডা বিদ্রোহের প্রধান নেতৃত্ব দিয়েছিলেন যে বিরসা মুন্ডা, সেই বিদ্রোহের কারণ আলোচনা করা যাক। ঔপনিবেশিক শাসন শুধুমাত্র আদিবাসীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেনি, তাদের স্বাধিকার এবং প্রথাগত জীবনযাত্রাকে বিধ্বস্ত করেছিল, যা আদিবাসীদের ক্ষুব্ধ করে তুলেছিল এবং তার চূড়ান্ত পরিণতি ছিল মুন্ডা বিদ্রোহ বা মুন্ডা অভ্যুত্থান। নৃতাত্ত্বিক দিক দিয়ে মুন্ডারা ছিল
অস্ট্রিক জনগোষ্ঠীর মানুষ। মুন্ডা বিদ্রোহ হয়েছিল মূলত ছোটনাগপুর অঞ্চলে। মূল কেন্দ্র ছিল রাঁচি এবং সিংভূম অঞ্চল। মাথায় রাখতে হবে 1820 খ্রিস্টাব্দে কোম্পানি সরাসরি ছোটনাগপুরের শাসনভার গ্রহণ করে এবং ভূমি বন্দোবস্ত চালু করে। উচ্চ হারে রাজস্ব, বহিরাগত বা দিকুদের অত্যাচার, মহাজনী শোষণের বিরুদ্ধে কোল, হো, ওরাও এবং মুন্ডারা প্রতিরোধ গড়ে তুলেছিল। 1832 নাগাদ ছোটনাগপুর অঞ্চলে কোল বিদ্রোহের সূত্রপাত হয়েছিল এবং 19বিংশ শতকে এই বিদ্রোহের সম্প্রসারিত রূপ ছিল মুন্ডা বিদ্রোহ। কোল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি বা সর্দারদের বলা হতো মুন্ডা বা গ্রাম প্রধান। এরা আদতে কোল সম্প্রদায়ের অংশ। প্রথাগত নিয়ম অনুযায়ী কোলরা সকলে মিলে বন জঙ্গল কেটে ও পরিষ্কার করে চাষবাস উপযোগী করে তোলে। তাদের মালিক রাজাও নয়, জমিদার নয়, মালিকানা ছিল যৌথ। এটি খুন্তকান্তি ব্যবস্থা নামে পরিচিত। বনের ফলমূল, কাঠ, বেত প্রভৃতির অধিকার ছিল কোলদেরই। চিরাচরিত আর্থসামাজিক ব্যবস্থার ভাঙন, ঔপনিবেশিক শাসনে মুন্ডাদের খুন্তকান্তি ব্যবস্থার অবসান ঘটে। 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী ব্যবস্থার প্রবর্তন হলে আদিবাসী জমিদাররা তাদের জমিদারিগুলি হস্তগত করে শিখ, মুসলিম এবং পাঞ্জাবি বহিরাগত জমিদাররা। অন্যদিকে ফসলের পরিবর্তে নগদে রাজস্ব দেওয়া বাধ্যতামূলক হওয়ায় ছোটনাগপুর অঞ্চলে বহিরাগত মহাজনদের প্রভাব বাড়তে থাকে। সামগ্রিকভাবে জমিদার ও মহাজনদের প্রভাব বাড়তে থাকে। এর ফলে মহাজনী শোষণের বিরুদ্ধে মুন্ডা নেতারা প্রচারাভিযান শুরু করে। তারা অরণ্যের অধিকারের দাবি করে। ঔপনিবেশিক অরণ্য আইন প্রয়োগ করে অরণ্য এবং অরণ্যজাত দ্রব্যের ওপর আদিবাসীদের চিরাচরিত অধিকার হরণ করা হয়। আদিবাসী মুন্ডারা অরণ্য থেকে বাঁশ, কাঠ, পাতা, মধু, ফলমূল সংগ্রহ করত, এমনকি অরণ্যে পশু শিকার করত এবং পতিত জমিতে পশু চড়াত। এই অধিকার হরণ শুধুমাত্র তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেনি, তাদের এতদিনের অধিকার এবং স্বতন্ত্রতাকে ছিনিয়ে নিয়েছিল। 1882 খ্রিস্টাব্দে জমি জরিপ করে পতিত জমিগুলিকে কোম্পানি দখলে নিলে মুন্ডারা ছিন্নমূল হয়ে যায়। মুন্ডাদের বলপূর্বক জমিদার ও জোতদারদের বেগার শ্রম দিতে বাধ্য করত। এমনকি কোম্পানি তার বাণিজ্যিক ফসল চাষ এবং অন্যান্য কাজে মুন্ডাদের সামান্য মজুরির বিনিময়ে বলপূর্বক কাজে নিয়োগ করত। তাদের জোর করে আসামের চা বাগানে পাঠানো হতো। খ্রিস্টান মিশনারিদের কার্যকলাপ 1845 খ্রিস্টাব্দে লুথেরান, অ্যাংলিকান, ক্যাথলিক মিশনারিরা মুন্ডা সমাজে খ্রিস্টান ধর্ম প্রচার করতে গেলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। সংক্ষিপ্ত ইতিহাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।